একদম সুন্দর ইলিশ, একদম জীবন্ত ইলিশ। কিরকম লড়সার করতেছে দেখুন। এইটা যার কালার গো, একদম সুন্দর কালার। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক এক ভিন্ন নতুন লোকেশনে মাছ ধরতে আইছি, দেখাতেছি আপনাদের। এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদ। এখানে ইলিশ মাছ ধরতেছে অনেকেই, দেখালাম আপনাদের। খুব সুন্দর সুন্দর মাছ হইতেছে, সেই দৃশ্য ধারণ করে দেখাবো বলেই নৌকাতে উঠে বসলাম। দর্শক দেখতে দেখতে আমাদের জাল ফ্লানো এই যে শেষ হয়ে গেল, আর দুই কাটি আছে হাতে। এটি সুবিশাল ব্রহ্মপুত্র নদী, দেখাতেছি আপনাদের। এখানে জাল ফেললাম আমরা ইলিশ মাছ ধরা উপলক্ষে। যাই হোক, এখন আমাদের জাল ওঠানোর পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েক কিলোমিটার ভাটের দিকে এসে আমরা জাল উঠানো শুরু করলাম। দর্শক আমাদের যাত্রা হয়ে গেছে। ইলিশও খুব ভালো মাপের ইলিশ, খেতেছি ডিম থাকা ইলিশ। একদম সুন্দর ইলিশ। যাই হোক, বাঙালির প্রিয় হলো ইলিশ মাছ। সেই ইলিশ কিন্তু আমাদের জালে এটি সর্বপ্রথম ধরা পড়ল। আর আমরা এই ইলিশ মাছ ধরা উপলক্ষেই কিন্তু এখানে জাল ফেলছি। দর্শক, কি মাছ আসে না আসে দেখার আমন্ত্রণ হলো, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমাদের ভিডিওগুলো কেমন হয় আমরা প্রতিনিয়তই আপনাদের দেখানোর উদ্দেশ্য করে বিভিন্ন নদীতে, কোনো সময় ব্রহ্মপুত্র নদী, কোনো সময় চাম্পা নদী, টিপকাই নদী, বিভিন্ন ধরনের মাছ ধরা দৃশ্য ধারণ করে থাকি। যাই হোক, আজকে ব্রহ্মপুত্র নদীতে আসি, খুব সুন্দর জায়গা। দর্শক বলতে বলতে আমাদের আরই একটি আসছে, মূল্যবান ইলিশ। মূল্যবান, বর্তমানে প্রচুর ইলিশ ধরা পড়তেছে। কোনোবার সময় এরকম হয় এক এক ফাটায় অনেক ইলিশ মাছ আসছে দর্শক আমাদের জালে। তবে মাত্র আমরা জাল উঠানো শুরু করছি, একদম লাইভ যদিও নয় আমাদের ভিডিওগুলো, কিন্তু আমরা লাইভ আপনাদেরকে দেখায় থাকি। জাল কিভাবে ফালানোর থেকে শুরু করে উঠানো পর্যন্ত আপনাদেরকে আমি লাইভ দেখায় থাকি দর্শক। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। একদম জীবন্ত ইলিশ দর্শক, একদম একদম বলতে গেলে একদম তাজা ইলিশ। কিরকম লড়সার করতেছে দেখছেন, অর্থাৎ আইডিয়া হয় যে মাত্র জালে ধরছে মাছটি। কালারও যেমনি সুন্দর, ইলিশও তেমনি সুন্দর। দেখছেন, অনেকে জীবন্ত ইলিশ দেখতে চান। আমরা পানিতে দিয়ে আপনাদেরকে দেখাতে পারি না, দুঃখিত, কারণ পানির থেকে যে উঠায় সেই দৃশ্য আপনাদেরকে দেখায় থাকি। লটসার করে এটা দেখলে বোঝা যায়, খুব সুন্দর লাগে। আর এই সুন্দর কালার। যাই হোক, জাল উঠতেছে, এদিকে ফোকাস রাখি। যাই বলতে বলতে আরো একটি মাছ আছে আমাদের। এটা কিন্তু মরে গেছে দর্শক, জীবন্ত নাই। দেখাইতেছি, ইলিশটা কিন্তু মরে গেছে। যাই হোক,
প্রচণ্ড গরম, যদিও আশ্বিন মাস, এ সময় কিন্তু খুবই গরম। যে হাতে ছাতা রেখে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাইতেছি, উপায় নাই। আসতেছে আমাদের খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ। যে লোকেশনে আছি দর্শক, এই যে আমাদের চান্দুডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী দেখাইতেছি। পরিবেশ ভালো। এই যে বড় ইলিশ আসছে দর্শক, আমাদের বড় ইলিশ আসছে, ডিম থাকা ইলিশ। এই যে দেখেন ডিম হয়তো একদম বাইর হয়ে আসছে ডিম, এই যে ইলিশের পেট থেকে মরে গেছে, ইলিশটা জীবিত নাই। এরকম ধরনের সুন্দর সুন্দর ইলিশ আমাদের অনেক আসবো, সেই আশায় আছি। আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আগামী ভিডিওতে, অর্থাৎ এর পরের ভিডিওতে আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যম দিয়েই দিয়ে দিব দর্শক। অবশ্যই নাম ঠিকানা খুব সুন্দর করে লিখবেন, কমেন্ট পড়ার জন্য যাতে সুবিধা হয়। এই যে আরো একটি মাছ, এটা এরকম বড় নয় দর্শক, ছোট মাছ। যাই হোক, ছোট বড় বিভিন্ন ধরনের মাছ আমাদের এই জালে ফাঁসে। আপনারা জানেন আমরা যে জালটি ফেলছি ইলিশ মাছ ধরার জন্য, এটি কারেন্ট জাল, অর্থাৎ আমাদের এখানে 70 জাল বলে। 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি ফাঁস এই জালের। একদম যে বড় ফাঁসের জাল তেমন নয়। 80 জাল আছে, 90 জাল আছে, 100 জাল আছে, সেই জাল না, এটা অল্প ছোট ফাঁসের। যার জন্য মাছগুলোও যে আসে এই যে মিডিয়াম টাইপের মাছ। এর ভিতরে কিছু কিছু মাছ বড় আসে, আবার কিছু কিছু মাছ ছোট আসে। বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই জালে ধরা পড়ে। হ্যাঁ, দেখতে দেখতে আরো একটি। বাহ, এইটা যে আর কালার গো, একদম সুন্দর কালার। এই যে এই মাছটা আমরা আস্তে আস্তে, এই যে সামনে আমাদের মঠ, চিরপরিচিত, আপনাদের সবসময় আমি দেখায় থাকি, সেই মঠের পার্শ্ববর্তী আসলাম প্রায় জাল উঠাইতে উঠাইতে। এই যে দর্শক আস্তে আস্তে আরো একটা আছে। এখানে অনেক গভীর জল, যে জায়গায় আছি আমরা এখানে অনেক গভীর পানি। জাল কিরকম খাড়া হয়ে আসে দেখেন না। আমরা অনেক জাল তুললাম, এই যে দেখেন আমাদের নৌকায় কিন্তু কান্দি হয়ে গেছে জালের। জাল উঠানো হিসাবে কিন্তু আমাদের মাছ এখনো আসে নাই, কয়টি মাত্র মাছ আমাদের আসছে। যাই হোক, ইলিশ মাছ ভাগ্যর কথা, জালে সব সময় সমান আসে না। কোনো ভাটায় অনেক ইলিশ ধরে, বলতে বলতে জীবিত ইলিশ কিন্তু একটা কাকা টাইনা উঠাইছে। এই যে ভালো লাগছে, ইলিশটি খুব সুন্দর দেখা যাইতেছে, দেখছেন কালার, দেখছেন কি সুন্দর লড়চড় করতেছে। শেষ জাল উঠান, শেষ না আরো আছে। দর্শক অনেক সময় আপনাদের আমি এই মাছ ধরার দৃশ্য দেখাইতেছি। এই যে বলতে বলতে কিন্তু আরো একটা ইলিশ আসছে, এটা খুব জীবন্ত ইলিশটি। যাই হোক, এক এক করে অনেক কয়টা হয়েছে। আমাদের জালও উঠানো প্রায় শেষ, এই যে শেষ মুহূর্তে এসে গেছি, অর্থাৎ আজকের মতো আর জাল উঠাইতে নাই, সম্পূর্ণ জাল উঠানো শেষ। মাছ যতটুকু হয়েছে আপনাদের দেখালাম দর্শক। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতে টানছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।